এখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনুশীলনীর 11-র 2 নংটা সমাধান করাবো। লেখা আছে কি, নিচে একটি সারণী দেওয়া হলো, এর গড় মান নির্ণয় করো, উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তাহলে দেখো যে সারণী দেওয়া আছে, এইখান থেকে গড় বের করতে বলছে আর আয়তলেখ অঙ্কন করতে বলছে। প্রথমে তুমি দেখবে যে কলাম কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9টা আছে। জাস্ট তুমি এইভাবে 10টা সারি দিবে। 10টা কি দিবা? সারি দিতে হবে তোমার 10টা। এখানে 9টা আছে, তুমি স্কেল দিয়ে এইভাবে সারি দিবা হলো 10টা। এই যে এইভাবে, এই যে দেখো দিচ্ছি, এই যে 1 1, এই যে এই হইলো 1, একটা সারি হইলো 2 3 4 5 6 7 8 9, এই হলো 10। আর কলাম দিতে হবে 4টা। ঠিক আছে, কলাম বানাইতে হবে 4টা। এই যে একটা বানাইলাম, 2টা 3, এই হলো 4। কয় নং সমাধান করতেছি? 2 নং। এখানে লিখতে হবে 2। এখন প্রথমে তোমার যে 2টা গড় আছে, একটা আছে কি প্রাপ্ত নম্বরের গড়, প্রাপ্ত নম্বর, আর এটা আছে গণসংখ্যার গড়। তাহলে আমরা প্রাপ্ত নম্বর এখানে লিখতেছি, দেখো প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা তারপরের ঘরে লিখে ফেলবো গণসংখ্যা যেটাকে প্রকাশ করা হয় FI দিয়ে। তারপরের ঘরে লিখতে হবে শ্রেণীর মধ্যমান, আর এটার ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে XI। ঠিক আছে, XI ব্র্যাকেট দিয়ে XI লিখতে হবে। X বড় করে লিখে I ছোট করে লিখতে হবে। আর এখানে FI ইন্টু XI, মানে FI ইন্টু XI লিখতে হবে। শ্রেণীর প্রাপ্ত নম্বরগুলো প্রশ্নেই দেওয়া আছে। এটা দেওয়া আছে 6 থেকে 10, তারপরের ঘর 11 থেকে 15, এগুলো প্রশ্নে আছে। 16 থেকে 20, পরে 21 থেকে 25, এরপরে 26 থেকে 30, পরে 31 থেকে 35, এরপরে 36 থেকে 40, 41 থেকে 45। ঠিক আছে, আর এইখানে লিখতে হবে মোট। কি লিখতে হবে? মোট। আর গণসংখ্যার মানও প্রশ্নে আছে। এই 5 17, এই ঘরে আছে তোমার 30, এই ঘরে 38, এই ঘরে 35, তারপরে 10, তারপরে 7, তারপরে 3, এই ঘরে n সমান তোমার সবগুলো যোগ করে যা হয় এটা লিখতে হবে। যোগ করে হয় 145 লিখতে হবে। এই মধ্যমান বের করে একদম ইজি, জানো এই যে প্রাপ্ত নম্বর 2টা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে ভাগ করে এই ঘরে লিখতে হবে। তাহলে 6 আর 10 যোগ করলে 16, 16 2 দিয়ে ভাগ করলে হয় 8, 11 আর 25 যোগ করলে হয় 26, 26 2 দিয়ে ভাগ করলে হয় 13। এইভাবে তোমার এই ঘরটা লিখতে হবে। 36 আর 16 আর 20 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হয় এই ঘরে লিখতে হবে। তাহলে হয় তোমার 18। ঠিক, তারপরের ঘরে হয় 23, তারপরের ঘরে 28, তারপরে 33, তারপরের ঘরে 38, তারপরে 43। ঠিক আছে, তারপরে শেষ। আর এই ঘরে এই 2টা মান গুণ করে এই ঘরে লিখতে হবে, মানে 5 এবং 8 গুণ করে এই ঘরে, তাহলে হয় 40। আর 17 আর 13 গুণ করে এই ঘরে লিখতে হবে, তাহলে হয় 221। তারপরে 540 হয়, তারপরে 874, তারপরে হয় 980, এই ঘরে হয় 330, এই ঘরে হয় 266, আর এই ঘরে হয় 129। আর এইখানে তোমার সামেশন চিহ্নটা দিবা এইভাবে, সামেশন FI XI সমান, মানে সামেশন মানে তোমার সবগুলো যে যোগ করতে হবে, যোগ করে এখানে লিখতে হবে, মানে এই সবগুলো যোগ করবা, মানে
এই এফআই এক্সআই এর সামেশন মানে যোগফল, এই যে সবগুলো যোগ করে যা হয় এটা লিখতে হবে 3380। এই ঘরটা একটু বড় করে দিবা জানলে এইবারে এইটা যায় 3380 3380, এখানে আটলো না, যাই হোক তোমরা বুঝে নিও 3380 এটা এই ঘরে লিখতে হবে, এই ঘরটা একটু বড় দিবা দুজন 3380। এখন অতএব নির্ণয় এনে লিখি নির্ণয় গাণিতিক গড়, নির্ণয় গাণিতিক গড়। তোমার গড় প্রকাশ করা হয় এক্স বার দিয়ে, এক্স বার মানে এক্স বার মানে এই হলো তোমার গাণিতিক গড় এক্স বার। এটা সূত্র হলো উপরে থাকবে তোমার সামেশন এই যে এইটুক এফআই এক্সআই আর নিচে থাকবে হলো এন, এটা হলো গড়ের সূত্র। তো সামেশন এফআই এক্সআই এর মান কত 3380। বলবো যে এই মান কীভাবে পাইলাম, এই যে সবগুলো যোগ করছি, এই সবগুলো যোগ করলে এটা হয়। আর এন মানে কি, এন মানে মোট গণসংখ্যা কত 145, মানে এই সবগুলো যোগ করলে হয় তোমার 145। তারপরে কি করবা, হ্যাঁ এই অংশকে এই অংশ দিয়ে ভাগ করবা, ভাগ করলে মান হয় 23.31, এত প্রায়। এটাই হলো প্রথম অ্যান্সার, মানে যে গড় নির্ণয় করতে বলছিলাম না, গড় নির্ণয় করা শেষ। এখন আবার আরও বের করতে বলছে, গড় নির্ণয় করার পরে কিন্তু আয়তলেখ অঙ্কন করতে বলছে। জাস্ট এখানে তুমি লিখবা যে আয়তলেখ, এখানে অঙ্কনের জন্য আমরা হিসাবগুলো করবো। দেখো যে আয়তলেখ অঙ্কন এটা লিখে নিলাম। তারপরে কি লিখবা, প্রাপ্ত নম্বরের আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী তাহলে দেখো আয়তলেখ প্রয়োজনীয় সারণীটা জাস্ট ইজি। তোমার এইভাবে 9টা দিবা, মানে প্রশ্নে যে কয়টা আছে, মানে যে কয়টা কলাম আছে আমি দেখছিলাম যে 9টা আছে, 9টা দিচ্ছি এভাবে কর। 3টা 4 5 6 7 8 9 10, সরি একটা বেশি দিয়ে ফেললাম মনে হয়। আর এইভাবে কলাম দিতে হবে তোমার 3টা, কলাম দিতে হবে কয়টা 3টা, কলাম দিবা 3টা। নাম লিখবা, প্রথমটা প্রাপ্ত নম্বর, শ্রেণী ব্যক্তিও লিখতে পারো, মানে প্রশ্নে যেহেতু প্রাপ্ত নম্বর আছে আমরা প্রাপ্ত নম্বরই লিখতেছি, প্রাপ্ত নম্বর। তারপরে এটা লিখবে প্রকৃত শ্রেণীসীমা, অথবা এটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাও লেখা যায়। আর এখানে হলো গণসংখ্যা। সো তোমার প্রাপ্ত নম্বর তো প্রশ্ন দেওয়াই আছে, ওগুলো এখানে লিখবা। 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, তারপরে 21 থেকে 25, তারপরে 26 থেকে 30, 31 থেকে 35, এরপরে 36 থেকে 40, তারপরে 41 থেকে 45। এই ঘরটা বাদ, এই ঘর লিখতে হবে না, এই ঘরটা বাদ, নিচে একটা দাগ দিবা না। আর গণসংখ্যা এটা দেওয়া আছে প্রশ্নে 5, 17, 30, 38, 35, 10, 7, 3 এগুলা দেওয়া আছে। আর প্রকৃত শ্রেণীসীমা এটা তোমার কি করবে, এটার সিস্টেমটা হলো যে এই যে শ্রেণীসীমাটা মানে 6 থেকে 10,
এই প্রথম মানে এটাকে বলা হয় শ্রেণীর নিম্ন সীমা, আর এটাকে বলা হয় 10কে বলা হয় উচ্চ সীমা। এই নিম্ন সীমা থেকে 0.5 0.5 বিয়োগ করবা। 6 থেকে 0.5 বিয়োগ করলে হয় 5.5, আর এই 10-এর সাথে এই 0.5 যোগ করবা, তাহলে 10-এর সাথে 0.5 যোগ করলে হয় 10.5। এই হলো তোমার প্রকৃত শ্রেণীসীমা বের করার সিস্টেমটা। সবগুলো সে একই রকম, মানে এই আগেরটার থেকে বিয়োগ আর এই পরের শ্রেণীর যে সীমাটা এটার সাথে যোগ করতে হবে। তার মানে 11 থেকে 0.5 বিয়োগ করলে হয় 10.5, 15-র সাথে 0.5 যোগ করলে হয় 15.5। এটাই হলো তোমার কি বের করার যে সিস্টেমটা, এইভাবে সবগুলা বের করবা। তাহলে 15.5, 20.5, পরে 20.5, 25.5, পরে এখানে 25.5, এটা হবে 30.5, পরে এখানে 30.5, এটা হবে 35.5, এটা 35.5, 40.5, এটা 40.5, এটা হবে 45.5। জাস্ট একদম ইজি। এইটা হলো তোমার আয়তলেখ অঙ্কনের জন্য লাগবে। এখন আয়তলেখ অঙ্কন করব। এইভাবে ছক কাগজ নিবা, তারপরে প্রথম 5 ঘর ভাঙা চিহ্ন দিবা। আচ্ছা দিলাম। 5 ঘর পর পর তুমি জাস্ট কি করবা, এই যে প্রকৃত শ্রেণীসীমাগুলো আছে না, এগুলো এই দিক দিয়ে বসাইতে হবে। তোমার এইভাবে এল সিস্টেমে নিবা আর কি। এই যে এগুলা নিয়ে লিখতে একদম আবার শেষেরটা লিখবা, মানে এইখান থেকে সবগুলা লিখবা। এই সাইডেরগুলো লেখার পরে লাস্টে জাস্ট এই সাইডের যে একটা লিখবা, 45.5 লিখতে হবে। মানে এইভাবে মনে রাখবা যে এল সাইজ এইভাবে। হ্যাঁ, তাহলে 5.5 আসছে প্রথমে। তাহলে এইখানে 5 ঘর ভাঙা চিহ্ন দেওয়ার পরে এইখানে লিখবা 5.5। 5.5-এর পরে আবার 5 ঘর পরে এইখানে হয় 5 ঘর গুইনে এইখানে তোমার লিখবা 10.5। মানে এই যে এইভাবে 5.5 পরে কত 10.5, আবার কত 15.5। এইভাবে 5 ঘর পর পর এইগুলো লিখবা। তাহলে এইখান থেকে 5 ঘর পর এইখানে হয় 15.5। 15.5-এর পরে কত 20.5, তারপরে 5 ঘর পরে লিখবা 25.5, তারপরে 30.5, তারপরে 35.5, এইখানে 40.5। এই পর্যন্ত চলে আসছে, এই যে 40.5 পর্যন্ত। তারপরে কত আছে, এই যে শেষটা লিখতে হবে 45.5। জাস্ট ওইভাবে লিখবা 45.5। ওই একবারে শেষেরটা যখন লেখা হবে ওই পর্যন্ত হিসাব শেষ। আর উপরের দিকে গণসংখ্যা লিখতে হয়। গণসংখ্যা সর্বোচ্চ মান কত 38। তার মানে আমরা একদম প্রতি ঘরকে এক করে ধরতে পারি। তার মানে এইখানে তোমার এইখানের থেকে 5 ঘর এই পর্যন্ত গেলাম, 5 ঘর গুইনা যাবা, যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এন লিখবা 5। তারপরে আবার 5-এর পরে থেকে 6 7 8 9 10, আবার 5 ঘর পরে লিখবা 10, আবার 5 ঘর পরে হয় 15, এভাবে 20, 5 ঘর পরে 25, 5 ঘর পরে 30, 35, 40 পর্যন্ত গেলাম, কারণ সর্বোচ্চ 38। তার মানে এর বেশি তো আর নাই, 38-এর বেশি তো নাই, এই জন্য 40 পর্যন্ত গেলেই হয়ে যাবে। আর কাজ এই যে এগুলার উপর দিয়ে একটা করে তোমার এই যে অক্ষর টানতে হবে এইভাবে, ঠিক আছে। এই যে তীর চিহ্ন দিয়ে দিবা, আর এই দিক দিয়েও মানগুলো বসানো থাকছে, এই দিক দিয়েও অক্ষরটা টাইনা দিবা। এই যে তোমরা এটা আগেই টানবা, ঠিক আছে, এটা আগেই টাইনে নিবা, তাহলে এটা ভালো হবে। এই যে টাইনে নিলাম, নাম দিয়ে দিলা, এটা এক্স অক্ষ, এটা আমরা দিয়ে দিলাম ধরো ওয়াই অক্ষ, তীর চিহ্নটা এইরকম, ওয়াই অক্ষ। সো তারপরে কি করবা তুমি, দেখো যে এটা তো বসানো শেষ। এখন দেখো এই যে 5.5 থেকে 10.5 কত, গণসংখ্যা কত 5। তার মানে এই যে 5.5-এর ঘরে এসে উপরের দিকে 5 ঘর যাবা, কারণ গণসংখ্যা 5 ঘর গেলাম। 5.5 থেকে কত পর্যন্ত 5, 10.5 পর্যন্ত 5, তার মানে সামনের দিকে 5 ঘর যাবা, তাহলে এই পর্যন্ত হয়। এই যে এভাবে দিবা, দেওয়া শেষ। তারপরে আবার এই পরের ঘরে আসবা, এই যে 10.5 থেকে 15.5 কত 17, তার মানে এই যে 10.5-এর ঘরে আসলা, 17 পর্যন্ত পুরো যাবা, তাহলে এইখানে হয় 5, এইখানে হয় 10,
এই কারণে হয় 15 আর 2 ঘর যাইতে হবে, 16 17 এই পর্যন্ত। এই পর্যন্ত হইলো মানে 15.5 থেকে 20.5 পর্যন্ত হলো 17। এই জন্য এইখান থেকে 5 ঘর সামনে গেছি, মানে 15.5 থেকে 20 পর্যন্ত হলো 17। পরে তারপরে করে আসবা 15.5 থেকে 20.5 কত 30, তার মানে 15.5 এর মধ্যে আসবা। এই যে 15.5 আসলাম, 30 পর্যন্ত উপরে যেতে হবে। সরি, কি উল্টাপাল্টা করে ফেলছি, মিস্টেক করে ফেলছি। দেখো এটা 10.5 থেকে 15.5 এর মধ্যে 17, আমি 10 পয়েন্টের থেকে 17 পর্যন্ত এই গণ, তার মানে এইখান থেকে এই পর্যন্ত টানা হবে। এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা ভুল, এটা না, এইখানে না, এই করে। তারপরে 15.5 মধ্যে কত 30 ঘর উপরে যাবা, তাহলে এই 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 পর্যন্ত, সামনে 5 ঘর যাবা। ঠিক আছে, কারণ 15.5 থেকে 20.5 পর্যন্ত হইলো তোমার 30, এই জন্য এই 20.5 পর্যন্ত আসলাম। পরে 25.5 থেকে 30.5 পর্যন্ত কত 35, তাহলে 25.5 এর ঘরে আসবা, আইসা 35 ঘর উপরে উঠবা। এই 5 10 15 20 25 30 35, এই যে 20.5 এর ঘরে আইসা আমরা 35 পর্যন্ত উঠছি। 20.5 থেকে 25.5 পর্যন্ত 35, এই জন্য আমরা 25.5 পর্যন্ত জমে এইভাবে এই যে গেলাম। ঠিক আছে, পরে 25.5 থেকে তোমার 30.5 পর্যন্ত 20.5 থেকে 25.5 পর্যন্ত হইলে 38, বারবার খালি মিস্টেক। এই যে 20.5 থেকে 25.5 38, আমি 30 তাহলে ভুল দেখছি, 1 2 3 এই ঘর এইখানে হবে, সরি এইটা না, ভুল দেখি খালি বারবার। আচ্ছা, 25.5 থেকে 30.5 পর্যন্ত হলো 35, 25.5 আসবা, 35 ঘর উপরে উঠবা, তাহলে হয় এইখানে, তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত এইটুক। ঠিক আছে, তারপরে তোমরা এগুলো পেন্সিল দিয়ে দিবা, আমি কলম দিয়ে দেখাচ্ছি। 30.5 থেকে 35.5 পর্যন্ত 10, তাহলে 30.5 এর ঘরে চলে আসবা এইটা, এইখান থেকে 35 পর্যন্ত 5 পর্যন্ত 10, সো তাহলে এই 10 পর্যন্ত এই যে এইখানে আসলাম। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে এটা আসলাম, তারপরে 35.5 থেকে 40.5 পর্যন্ত 7, তাহলে 35.5 এসে আমরা 7 ঘর উপরে উঠবো, এই 5 6 7 এই পর্যন্ত, এখান থেকে 40.5 পর্যন্ত এই যে 7। তারপরে 40.5 থেকে 45.5 পর্যন্ত 3, তাহলে 40.5 আসলাম, 3 ঘর উপরে যাইতে হবে। এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখান থেকে এই যে 45.5 পর্যন্ত। ঠিক আছে, এই হলো 3। এখন জাস্ট তোমরা এটা এক্স অক্ষ পর্যন্ত মিলাই দেবে, যেইভাবে এই নিচ পর্যন্ত টানবা, এই যে নিচ পর্যন্ত টাইনা দেবে, এইগুলা জাস্ট টাইনা দিবা। এগুলা সব পেন্সিল দিয়ে করতে হবে, পেন্সিল দিয়ে করবা, জাস্ট পেন্সিল দিয়ে করবা, একদম পেন্সিল দিয়ে করতে হবে এগুলা। ঠিক আছে, পেন্সিল দিয়ে। সো এই হইলো তোমার কি আয়তলেখ অঙ্কন। এখন আর এখানে মূল বিন্দু দিয়ে দিবা, ও দিয়ে দিবা, ও অথবা 0। এখন লিখতে হবে, এখন কি লিখবা যে এক্স অক্ষ বরাবর প্রকৃত শ্রেণীর সীমা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এবং মানে এক্স এই অক্ষ বরাবর আমরা কি নিছি, প্রকৃত শ্রেণীর সীমাটা নিছি। এখানে লিখে দিবা যে প্রকৃত শ্রেণীর সীমা, প্রকৃত শ্রেণীর সীমার মানগুলো এইদিকে বসাইছি, এই জন্য প্রকৃত শ্রেণীর সীমা লিখবা। আর এইদিকে কি লিখছি, গণসংখ্যার মানগুলো লিখছি না, এইদিকে তীর চিহ্ন দিয়ে লিখে দিবা গণসংখ্যার বসাইছি। তাহলে আমি আবার বলতেছি, দেখো শুরুর থেকে তুমি একটু ব্যাখ্যা দিয়ে দিবা লাস্টে, মানে এই ছকের নিচেই তুমি এই পৃষ্ঠার মধ্যে এইটা আটকাইলা তোমার স্টেপলার দিয়ে, তারপরে এই ছকের নিচ দিয়ে লিখে দিবা যে, বা এইটার পরে এইটা আটকাইয়া তারপরে লিখবা যে এক্স অক্ষ বরাবর প্রকৃত শ্রেণীসীমা, মানে এই যে এই তোমার যে এক্স অক্ষ এইটার বরাবর প্রকৃত শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর নিচে গণসংখ্যা, এগুলো আমি এখন বলতেছি। দেখো যে লিখবা যে এক্স অক্ষ বরাবর প্রকৃত শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এবং উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়কে
এক একক ধরে আয়তলেখ আঁকা হয়েছে। এক্স অক্ষের মূলবিন্দু থেকে 5.5 গড় পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের গড়গুলো বিদ্যমান আছে বোঝানো হয়েছে। মানে এই যে ভাঙা চিহ্ন দিয়ে, ঠিক আছে। এই হলো তোমার 2 নং অঙ্কের সমাধান। তোমরা যারা গণিত কোর্সে ভর্তি হতে চাও, মানে তোমাদের পরীক্ষায় কি কি আসে, এমসিকিউ আসে, তারপরে এসকিউ আসে, আর কি আসে, সিকিউ আসে। এমসিকিউ, এসকিউ মানে শর্ট কোশ্চেন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন, আর এমসিকিউ মানে তো বহু নির্বাচনী প্রশ্ন, আর সিকিউ মানে ক্রিয়েটিভ কোশ্চেন, মানে সৃজনশীল প্রশ্ন। এখন আমার গণিত কোর্সের মূল্য 410 টাকা। প্রতিটি অধ্যায়ের ওই